ফাইনালি আমরা আয় পড়ছি শোরুমে। সো গাইস, বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, আর এই সুন্দর একটা ওয়েদারে আমি যেতেছি মহিন্দ্রা শোরুমে। দীর্ঘ 6 মান্থের কঠোর পরিশ্রমে টাকা সেভিং করে ইউটিউব থেকে আজকে সেই দিন আইছে যে আমি মহিন্দ্রা শোরুমে গিয়ে আমি একটা স্করপিও এন্ডি খেমু। সো গাইস, আমরা যাইতেছি মহিন্দ্রা শোরুমে, এখন একটা স্করপিও এন দেখুম। যদিও বৃষ্টি লেগে আমরা একটু লেট হয়ে গেছে এলে অনেক আগে আমরা যাওয়ানোর উচিত আছিল। সো আমরা এখন যাবো। চলো বাইকটা বাইর করে আমরা যাইতে থাকি। বাইক করে আমি না না হেলমেটটা ধরে নিতে হবে বাইকটা লিয়ে। তো চলো আমরা এখন মহিন্দ্রা শোরুমে যাবো গাড়িটা দেখানোর লেগা, কেউ আপডেট দিব আবার। ফাইনালি আমরা আয় পড়ছি শোরুমে। গাড়ি তো এখানে দেখা যাইতেছে, যদিও আমরা এক্সপেকটেশন অনুযায়ী অনেক কাছে, আমরা রুমের অনেক কাছে। তো এই সেই মহিন্দ্রা শোরুম, দেখি এখন আমরা যে মডেলের গাড়িটার লেগে আইছি এটা আছে কিনা। চলো বুঝিও দেখেন ভাই, মহিন্দ্রা শোরুম আয়ে আমার এই জায়গাটা গেছে বইরা। এখন আমরা বাইক দিয়ে গাড়ির শোরুম আমরা ঢুকতে দেবনি। চলো যাই, আমরা গাড়ি আনতে লইতাম না। এই হলো মহিন্দ্রা শোরুমের অবস্থা। Zero diesel manual, four-wheel drive, 7-seater. Okay. খুবই দুঃখিত, আমি যে গাড়িটার লেগে আইছিলাম অ্যাকচুয়ালি এটা অ্যাভেলেবেল নাই তার কাছে। আমরা 4x4 চাইছিলাম স্করপিও এর মধ্যে, বাট তার কাছে 4x2 আছে। আর আমরা ইনস্ট্যান্ট লাগে, গাড়ি মানে ইনস্ট্যান্ট, তো এত 1 মাস ওয়েটিং করার সময় নাই। গার্লফ্রেন্ডের লেগে ওয়েট করি না, রাইডার একটা গাড়ি ভাই। সো আমরা আজকের ব্লগটা খুবই কষ্টের সাথে বন্ধ করতেছি। নেক্সট ভিডিওতে অন্য একটা শোরুমে দেখা হইব তোমরা লাগে। চলো ভাই।